মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024। পেজ নাম্বার রয়েছে 305, রয়েছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। তো এই যে স্কুলের কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির কোশ্চেন সেটের সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তো চলো এখানে দেখে নেওয়া যাক। সেকশন এতে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং সিনটি রয়েছে দি স্নেল থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, উইথ দি লাইটেস্ট টাচ দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ডিসপ্লিজার। অসহিষ্ণুতার সঙ্গে সে তার বাড়ির মধ্যে গুটিয়ে যায় যখন তাকে স্লাইটেস্ট টাচ বা লাইটেস্ট টাচ, হালকা স্পর্শ করা হয়। এরপর রয়েছে দি স্নেল লিভস হিজ লাইফ লাইক এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এই ডি, হারমিট। একজন হারমিটের মতো সে হচ্ছে একা বাস করে। এরপরে রয়েছে দি অনলি চ্যাটল দি স্নেল হ্যাজ ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, হিমসেলফ। কেবলমাত্র তার যে স্থাবর বা অস্থাবর যা সম্পত্তি সমস্ত কিছুই হচ্ছে সে নিজে। এরপর রয়েছে টু বি হিজ ওন হোল ট্রিজার দি স্নেল ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, স্যাটিসফাইড। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। এই কোশ্চেনটা আগের পেজটাতেও পাওয়া গিয়েছে, তো এই পেজটাতেও আমি কোশ্চেনটা লিখে দিয়েছি, একটু অন্যভাবে লিখেছি। দি স্নেল ডুয়েলস অ্যালোন ইন হিজ হাউস অ্যান্ড হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস। তার বাড়িতে সে একা বাস করে এবং তার নিজের কোনো পার্সোনাল বিলঙ্গিং নেই। এরপরে বলছে দিস লাইফ উইথাউট চ্যাটেলস মেক্স হিম ওয়েল স্যাটিসফাইড। তার এই কোনো সম্পত্তি ছাড়া যে জীবনটা সেটাই হচ্ছে তাকে ওয়েল স্যাটিসফাইড অর্থাৎ আত্মতৃপ্তি দান করে। এরপরে রয়েছে উইথ হুম ডাস দি স্নেল ডুয়েল। তো স্নেল কার সঙ্গে বাস করে? অ্যান্সারটা হচ্ছে সে কারোর সঙ্গেই বাস করে না, সে একা বাস করে। তো অ্যান্সারটা লিখবো দি স্নেল, এরপরে ডুয়েলটা রয়েছে, ডুয়েলস করবো অ্যালোন, ALONE। অ্যান্সারটা লিখে দেবো, তাহলে দি স্নেল ডুয়েলস অ্যালোন। এরপর রয়েছে হোয়াট ডাস দি স্নেল ডু ইফ হিজ হর্নস আর স্লাইটলি টাচড। যদি তার শুঁড়গুলোকে হালকা স্পর্শ করা হয় তাহলে কি হবে? অ্যান্সারটা আমরা এই ইফ থেকে লিখব, এই ইফটাকে আই ক্যাপিটাল করব। ইফ হিজ হর্নস আর স্লাইটলি টাচড, এরপরে লিখব কমা দিয়ে দি স্নেল, SNAIL, স্নেল। এরপরে লিখব এইখানে শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার। যদি তার এই শুঁড়গুলোকে হালকা স্পর্শ করা হয় তাহলে হচ্ছে সে গুটিয়ে যাবে তার বাড়ির মধ্যে খুব অসহিষ্ণুতার সঙ্গে। এরপর একটি আনসিন রয়েছে কোভিড-19 সম্পর্কে। তো চলো আনসিনের মানেটা বলে দিই। কোভিড-19 ইজ এ বোন শেকিং টেরর ইন টুডেজ ওয়ার্ল্ড। বলছে আজকের পৃথিবীতে এই কোভিড-19 এটা হচ্ছে হাড় কাঁপানো একটা টিরর বা আতঙ্ক। ইট ইজ এ নোবেল স্ট্রেন অফ করোনা ভাইরাস। এটি একটি অভিনব প্রকাশ করোনা ভাইরাসের। হাই ফিভার অ্যালং উইথ এক্সট্রিম বডি অ্যাচ ইজ দি মেন সিমটম অফ কোভিড-19 ডিজিজ। তো বলছে প্রচুর পরিমাণে জ্বর অ্যালং উইথ এক্সট্রিম বডি অ্যাচ অর্থাৎ গা হাত পা ব্যথার সঙ্গে, ইজ দি মেন সিমটম এটা হচ্ছে প্রধান লক্ষণ অফ কোভিড-19 ডিজিজ, কোভিড-19-এর। ইট শোজ সো মেনি আদার সিমটমস অলসো লাইক লুজিং অফ স্মেল, লুজিং অফ টাং টেস্ট, ব্রিদিং ট্রাবল, কফ অ্যান্ড কোল্ড ইডিসি। বলছে এর আরও অনেক যে সিমটমগুলি যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যেমন ঘ্রাণ শক্তি হারিয়ে যাওয়া, জিভের টেস্ট বা স্বাদ নেওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে যাওয়া, আর হচ্ছে ব্রিদিং ট্রাবল অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং ঠান্ডা লেগে যাওয়া ইত্যাদি। ইন 2019 দিস ড্রেডফুল ভাইরাল ফিভার অ্যাপিয়ার্ড ইন চায়না। বলছে 2019 সালে এই ভয়ঙ্কর যে ভাইরাস জ্বরটা সেটা চায়নাতে আবির্ভাব হয়েছিল। গ্র্যাজুয়ালি ইট ব্রোক অল ওভার দি ওয়ার্ল্ড। ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এ টেরিবল প্যান্ডামিক সিচুয়েশান ওয়াজ ক্রিয়েটেড। একটি অতিমারী অবস্থা তৈরি হয়েছিল। মিলিয়নস অফ পিপল ইনক্লুডিং চিলড্রেন বিকেম দি হেল্পলেস ভিকটিম অফ কোভিড ভাইরাস। বলছে বাচ্চা সমেত লক্ষ লক্ষ মানুষ এরা হচ্ছে হেল্পলেস ভিকটিম হয়ে পড়েছিল এই কোভিড ভাইরাসের।
থাউজেন্ডস অফ পিপল ডাইড অফ কোভিড-19, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এই কোভিড-19-এর ফলে। নর্মাল লাইফ ফ্লো ওয়াজ স্টপড, সাধারণ জীবনযাপন সেটা বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউন ওয়াজ কল্ড অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে লকডাউন ডাকা হয়েছিল। এডুকেশন সিস্টেম ওয়াজ অলসো ব্লকড, শিক্ষা যে ব্যবস্থাটা সেটাকেও ব্লক করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। হাউএভার ইন সাম কেসেস অনলাইন ক্লাস সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড, বলছে কিছু কিছু ক্ষেত্রে যদিও অনলাইন ক্লাস সিস্টেমটা চালু করা হয়েছিল। এ গ্রেট ইকোনমিক লস কেম ডাউন আপন দি কান্ট্রি, বিরাট একটা আর্থিক সমস্যা বা আর্থিক লসের মুখোমুখি হয়েছিল দেশ। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে হাউ ডিড কোভিড-19 এফেক্ট দি ওয়ার্ল্ড, পৃথিবীকে এই কোভিড-19 কীভাবে এফেক্ট করেছিল। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, এখান থেকে লিখব terrible pandemic situation was created, millions of people including children became the helpless victim of covid virus, thousands of people died of covid-19, normal life flow was stopped, lockdown was called all over the world, education system was also blocked. However, in some cases online class system was introduced, a great economic loss came down upon the country। এই পুরোটা লিখতে হবে এই কোভিড-19-এর এফেক্টে। তাহলে এটা হচ্ছে এই এ ট্রাবল থেকে পুরো কান্ট্রি পর্যন্ত শেষ পর্যন্ত অ্যান্সারটা হবে। এরপর রয়েছে হোয়াট আর দি সিমটমস অফ কোভিড-19 ডিজিজ, কোভিড-19-এর যে সিমটমগুলো সেটা কি। অ্যান্সারটা এখানে রয়েছে হাই ফিভার অ্যালং উইথ এক্সট্রিম বডি অ্যাচ ইজ দি মেন সিমটম অফ কোভিড-19 ডিজিজ। It shows so many other symptoms also like losing of smell, losing of tongue taste, breath trouble, cough and cold etc. এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ। রয়েছে দি নোভেল ভাইরাস ওয়াজ কনসিডার্ড টু বি এ ড্যাশ, অ্যান্সারটা হবে এই বোন শেকিং টিরর ইন টুডেজ ওয়ার্ল্ড, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এই বোন থেকে ওয়ার্ল্ড পর্যন্ত। এরপর রয়েছে দি ডিজিজ কজড এ ড্যাশ, ডিজিজ কজড এ, এরপরে এখানে হবে টেরিবল প্যান্ডামিক সিচুয়েশান, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এরপর থেকে টেরিবল প্যান্ডামিক সিচুয়েশান, এই তিনটে ওয়ার্ড লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এখানে। এরপরে রয়েছে সিয়ের দাগে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে দি ভাইরাল ফিভার স্প্রেড অল ওভার দি ওয়ার্ল্ড এক্সেপ্ট চায়না, চায়না বাদে সারা পৃথিবীতে বা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে ইন 2019 দিস ড্র্যাডফুল ভাইরাল ফিভার অ্যাপিয়ার্ড ইন চায়না, চায়নাতেই আবির্ভাবটা হয়েছিল এটার। এরপরে রয়েছে দুইয়ের দাগের এভরিওয়ান ইনক্লুডিং চিলড্রেন ওয়ার দি ভিকটিম অফ দি ডেডলি ডিজিজ, এই ভয়ঙ্কর যে রোগ এটির যে আক্রান্ত হয়েছিল সেটা হচ্ছে বাচ্চারা সমেত সবাই হচ্ছে আক্রান্ত হয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে আছে মিলিয়নস অফ পিপল ইনক্লুডিং চিলড্রেন বিকেম দি হেল্পলেস ভিকটিম অফ দি কোভিড ভাইরাস, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে লাস্ট সামার ইট ড্যাশ, অ্যান্সারটা হবে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইন দিস সামার নো পিকনিক। এরপরে ড্যাশ রয়েছে উইল টেক প্লেস, বলছে গত গ্রীষ্মে এটি স্থির হয়েছিল যে এই গ্রীষ্মে কোনো পিকনিক আর হবে না। বাট দি চিলড্রেন ড্যাশ, অ্যান্সারটা হবে হ্যাভ বিন ন্যাগিং ফর লাস্ট 3 months দ্যাট দে আর ভেরি মাচ উইলিং টু এনজয় এ পিকনিক। বলছে বাট কিন্তু দি চিলড্রেন বাচ্চারা হ্যাভ বিন ন্যাগিং জেদ ধরেছে ফর লাস্ট 3 months গত 3 মাস ধরে, দ্যাট দে আর ভেরি মাচ উইলিং তারা খুব ইচ্ছুক টু এনজয় এ পিকনিক একটি পিকনিক উপভোগ করতে। এরপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। রয়েছে ড্যাশ দিস পয়েন্ট স্বামীজি কেম টু ড্যাশ টাউন, এখানে হবে অ্যাট দিস পয়েন্ট স্বামীজি কেম টু দি টাউন অ্যান্ড শোড হিজ যোগিক আর্ট। তো বলছে অ্যাট দিস পয়েন্ট এই রকম অবস্থায় স্বামীজি টাউনে এসেছিলেন এবং তার যোগিক যে আর্ট সেটা হচ্ছে দেখিয়েছিলেন, অর্থাৎ যোগার যে আর্ট। এরপর রয়েছে হি এট ইন গ্লাস টাম্বলার লাইড ড্যাশ পাইক বোর্ডস, এখানে হবে
অন পাইক বোর্ডস। তাহলে বলছে হি এট তিনি খেয়েছিলেন ইন গ্লাস টাম্বলার্স অর্থাৎ কাঁচের বাসনপত্রে বা কাঁচের জিনিসপত্রে, লাইড অন স্পাইক বোর্ডস যেগুলো স্পাইকস বোর্ডের ওপরে রাখা ছিল। এরপরে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। প্রথমে রয়েছে ডিড ইউ সেন্ড মি দি লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ইউটা সাবজেক্ট, এরপরে সেন্ড এটা হচ্ছে ভার্ব এবং মি এটা হচ্ছে অবজেক্ট এবং দি লেটারটাও একটা অবজেক্ট। তাহলে প্রথম অবজেক্ট যেটা মি ওটাকে ধরেই করছি, তাহলে মিটা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসবো, আই হবে। এরপরে আয়ের পরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ডিড দিয়ে রয়েছে মানে, তাহলে আয়ের পরে ওয়াজ হবে, ওয়াজটা আমরা শুরুতে লিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ওয়াজ আই, এরপরে ভার্বের থার্ড ফর্ম সেন্ট, এরপরে যে রিটেন্ড অবজেক্ট দি লেটার, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউ তারপরে বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়াজ আই সেন্ট দি লেটার বাই ইউ। এরপর রয়েছে হি ইজ সিনিয়র দ্যান মি, এখানে বলছে কারেক্ট দি এরর, তো এখানে এই যে দ্যান রয়েছে এটার জায়গায় টু হবে, সিনিয়র টু মি। এরপর রয়েছে আই ডিসাইডেড নট টু কল ইউ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে অ্যান্সারটা হবে আই ডিসাইডেড যেমন আছে লিখব ডিসাইডেড দ্যাট, এরপরে আবার সাবজেক্ট আই, এরপরে উড নট কল ইউ, তাহলে অ্যান্সারটা হলো আই ডিসাইডেড দ্যাট আই উড নট কল ইউ। এরপর রয়েছে ট্রুথ বিকামস নোন ইন দি লং রান, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব লিখতে বলা হয়েছে, তো বিকামস নোন এর জন্য যে ফ্রেজাল ভার্বটা হচ্ছে এটা হচ্ছে কাম আউট অ্যান্সার হবে, তাহলে এখানে হবে কামস আউট বেরিয়ে আসবে আর কি। তাহলে এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।